মোড়লগিরি মাতব্বরগিরি শেষ হয়ে যাবে, আমাদের জীবনের কোনো স্বাধীনতা থাকবে না। আমাদেরকে তার কথা মতো, তার ধর্মের মতো চলতে হবে, আল্লাহকে এক বলে মেনে নিতে হবে। আমাদের যে চেয়ার আছে, আমাদের যে গদি আছে, আমাদের যে ক্ষমতা আছে, এই ক্ষমতা সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা? শুধু আমরা ধর্মকে এরকম মনে করেছি, কিন্তু কুরাইশরা ধর্মকে শুধু ধর্ম মনে করেনি, তারা গভীরভাবে চিন্তা করেছে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমি বুখারী শরীফ থেকে 4770 নম্বর একটি হাদিস পাঠ করেছি। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال لما نزلت وأنذر عشيرتك الأقربين صعد النبي صلى الله عليه وسلم على جبل الصفا لجعل ينادي يا بني فهر يا بني عدي لبطون قريش। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন আল্লাহ তাআলা নাজিল করলেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে, আপনার গোত্রের মানুষদেরকে আশীরাতাকাল আকরাবিন, জাহান্নামের ভয় প্রদর্শন করুন। কথাটা কার? আল্লাহ তাআলার। যখন আয়াতটি নাজিল হয়ে গেল, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দেরি করলেন না, আলা জাবালিস সাফা, সঙ্গে সঙ্গে সাফা নামক পর্বতের উপর উঠে গেলেন। সাফা নামক পর্বতে উঠে গিয়ে লিজাআলা ইউনাদি, ডাকা শুরু করলেন, চিৎকার শুরু করলেন, ইয়া বানি আদিন, হে বানি আদি, ইয়া বানি ফিহরিন, হে বানি ফির, লিবুতুনি কুরাইশিন, কুরাইশের অভ্যন্তরে যত গোত্র আছে আল্লাহ রাসূল সেই সব গোত্রের নাম ধরে ধরে ডাকা শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিৎকারটা, এই ডাকাটা এতটাই প্রভাব বিস্তার করল, কুরাইশের সমস্ত গোত্রের মানুষগুলো জমায়েত হয়ে গেল, একত্রিত হয়ে গেল। কি ব্যাপার? কি জন্য চিৎকার করতেছে, কি জন্য ডাকাডাকি করতেছে? এসে দেখলো সাফা পর্বতে আরোহণ করেছে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে বলল, এই তো আমাদের আল আমিন, এই তো আমাদের সাদিক। কি ব্যাপার, আমাদেরকে ডাকতেছে কেন? যারা উপস্থিত, আল্লাহ রাসূল ডাকলেন ততক্ষণ কুরাইশের গোত্ররা উপস্থিত হলো না। যতক্ষণ যখন সকলে উপস্থিত হলো, যারা উপস্থিত হতে পারল না, ফারসালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উপস্থিত হইতে পারল না যারা, আল্লাহ রাসূলের নিকট প্রতিনিধি পাঠাইলো তারা যে কি হয়েছে দেখার জন্য। যখন কুরাইশ গোত্রের নেতারা, সাধারণ আপামর জনতা সাফা পাহাড়ের পাদদেশে উপস্থিত হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের অভিমত কি? আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে একদল প্রবল ক্ষমতাশালী সৈন্য অপেক্ষা করতেছে, যে কোনো সময় তোমাদেরকে আক্রমণ করতে পারে, তোমরা অভিমত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, নিশ্চুপ হয়ে গেল সবাই। সবাই এক বাক্যে স্বীকার করলো, আমরা অবশ্যই বিশ্বাস করব। ক্বালু নাআম, কারণ আমরা আপনাকে চিনি, এতকাল ধরে আপনাকে দেখেছি, কোনদিন আপনি মিথ্যা কথা বলেন নাই। এতকাল যিনি মিথ্যা কথা বলেন নাই, যিনি আজ কেমন করে মিথ্যা কথা বলবে তিনি? জীবনে যিনি একটা মিথ্যা কথা বলেন তিনি কে? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের অভিমত যদি হয় এটা, তোমাদের মত যদি হয় এটা, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জানাই দিতেছি, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধি প্রদর্শনকারী রাসূল হিসেবে তোমাদের নিকট প্রেরিত হয়েছি। তোমরা গ্রহণ করে নাও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিলেন, নবীজির কথা শুনে সমস্ত মানুষ চুপ হয়ে গেল, সবাই মাথা নিচু করে দিল। মাথা উঁচু করলেন যিনি এই পৃথিবীর 1 নম্বর বেয়াদব, তিনি নাম হলো আবু লাহাব। নাম কি? আবু লাহাব। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো সূরাতুল লাহাব থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা এবং বর্তমান সমাজের আবু লাহাবদের পরিস্থিতি। আমরা ইনশাআল্লাহ এই আলোচনা থেকে বর্তমান সময়ের যে আবু লাহাবদের চরিত্র আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তারা। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, নবীজির দাওয়াত যখন কুরাইশ গোত্রের মধ্যে প্রদান করলেন, সকলে চুপ হয়ে গেল, কেউ কোনো কথা বলল না। আবু লাহাব রেগে গেল, আঙ্গুল উঁচু করল, আঙ্গুল উঁচু করে বলল, তাব্বাল্লাকা সাইরুল ইয়াওম, ধ্বংস হোক তোমার প্রত্যেকটা দিন। আলিহাযা জামাতানা, তুমি কি আমাদেরকে এই জন্যই ডেকেছো? কে বলল? আবু লাহাব। কত বড় ধৃষ্টতা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্বংসের বদদুয়া করলেন, এই জন্য কি? আলিহাযা জামাতানা, এই জন্যই কি আমাদেরকে ডেকেছো? নীতি কথা ছাড়া তোমার আর কোনো কথা নাই, আল্লাহর ভয় ছাড়া আর কোনো কথা নাই, জান্নাত ছাড়া কোনো কথা নাই, জাহান্নাম ছাড়া কোনো কথা নাই, তোমার কাছে কি অন্য কোনো কথা নাই? এই কথা বলার জন্যই কি তুমি আমাদেরকে ডেকেছো? নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল আবু লাহাবের গোষ্ঠীদের কাছে কোরআনের কথার কোনো দাম নাই, ঠিক কিনা? আবু লাহাবের গোষ্ঠীদের কাছে রাসূলের আদর্শের কোনো মূল্য নাই, আবু লাহাবের গোষ্ঠীদের কাছে মূল্য আছে ওই যাত্রার প্যান্ডেল, ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, যারা এই কোরআনকে মূল্যায়ন করবে না, চোখ বন্ধ করে বলবে আবু লাহাবের গোষ্ঠী, ঠিক কিনা? যখন বললেন তাব্বাল্লাকা সাইরুল ইয়াওম, তোমার প্রত্যেকটা দিন ধ্বংস, এই কথাকে বললেন আবু লাহাব। অভিরাওয়াতের ওপর এক বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন আয়াতটি যখন নাযিল হয়ে গেল, সাফা পাহাড়ের উপরে উঠে গেল, ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে ডাক দেওয়া শুরু করলেন। ডাক দিয়ে এই কথাগুলো বললেন, কেউ কোনো কথা বলল না, নবীজির সাথে বেয়াদবি করলেন আবু লাহাব। আল্লাহ তাআলা বদরাজ করলেন না। আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, জিব্রাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। এত বড় সাহস! আমার নবীজির জীবনের একটা সেকেন্ড, একটা মুহূর্ত ধ্বংস হবে না, ধ্বংস হবে আবু লাহাবের জীবন, ঠিক কিনা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আয়াত নিয়ে চলে আসলেন, নাযিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া মারআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। কে নাযিল করলেন? আল্লাহ তাআলা নাযিল করলেন। সূরাতুল লাহাব নাযিল হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। ইয়াদা ইয়াদানি শব্দটা ছিল আবু লাহাবের 2 হাত, ওয়াতাব, এবং সে নিজেও ধ্বংস হয়ে গেছে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলা কোরআনের এখানে কত প্রাঞ্জল ভাষা, কত ফাসাহাত, কত বালাগাতের ব্যবহার করেছেন। আবু লাহাব যখন অভিশাপ দিল, কাকে কথা বলি? আবু লাহাব অভিশাপ দিল স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কোনো কথা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমাদের আল্লাহ তাআলা, আমাদের মালিক, আমাদের খালিক আর বদরাজ করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বদদুয়া নাযিল করে দিলেন আবু লাহাবের জন্য। আল্লাহ তাআলা বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও। এখানে একটা বিষয় আছে যে আবু লাহাব যখন নবীজিকে
বদদোয়া দিল তখন হাত তুলেছিল কয়টা? একটি হাত উঁচু করেছিল যে ধ্বংস, তাব্বাল্লাকা সাইরুল ইয়াউম, তোমার প্রত্যেকটি দিন ধ্বংস। কয়টি হাত তুলেছিল? একটি হাত। কিন্তু আল্লাহ তাআলা বললেন তাব্বাত ইয়াদা, দুটি হাত ধ্বংস হয়ে যাক। অপর এক বর্ণনায় আছে লিহাযরা কালিয়াউম হাযারাল ইয়াদি লিয়ারমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু লাহাব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন কালেমার, হাতের মধ্যে একটি পাথর নিলেন ইয়ারমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীকে নিক্ষেপ করার জন্য। কয়টি হাত? একটি ঢেল, একটি পাথর নিক্ষেপ করার জন্য ব্যবহার হয় হাত কয়টি? কথা বলুন, কয়টি হাত ব্যবহৃত হয়? একটা। এক হাত তুলছে, রাসূলকে পাথর নিক্ষেপ করবে আবু লাহাব, হাত ব্যবহার হয়েছে একটা। কিন্তু আল্লাহ তাআলা বললেন ধ্বংসক আবু লাহাবের দুই হাত। আর ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কিরাম, আমি কয়েকটা তাফসীরে দেখলাম দুটি অভিমত দিয়েছে। এক নাম্বার অভিমত হলো, মানুষ যখন ডান হাতে কাজ করে, ডান হাত ততক্ষণ কাজ করতে পারে না বাম হাত যতক্ষণ না তাকে সহযোগিতা করে। যখন এক হাতে তীর ধরবে, ডান হাত তীর নিক্ষেপ করবে না ততক্ষণ, বাম হাতের সহযোগিতা করবে না যতক্ষণ। সেই জন্য আবু লাহাব যখন পাথর ছুঁয়ে মারার জন্য আমার আপনার নবীকে নিক্ষেপ করে, ডান হাত নিক্ষেপ করেছে, বাম হাত তাকে সহযোগিতা করেছে। এই জন্য আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হয়েছে, তার দুই হাতও ধ্বংস হয়েছে। ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ মোহতারাম, আজকে যারা ইসলামের মাহফিল, কোরআনের মাহফিল, আলেমদের নির্যাতন করে, জুলুম করে, এরা হলো আবু লাহাবের ডান হাত। আর পেছন থেকে যারা এদেরকে সহযোগিতা করে, এরা হলো আবু লাহাবের বাম হাত। ঠিক কিনা? আজকে আবু লাহাবের বংশধর চরিত্রের মানুষগুলো সমাজে বেশি হয়ে গেছে। ঠিক কিনা? কারণ প্রশ্ন আসতে পারে, আবু লাহাব তো মারা গেছে আজ থেকে ১৫০০ বছর আগে, আজকে তো আর আবু লাহাবের কেউ নাই। ভুলে যাবেন না মুসলমান, আবু লাহাব মারা গেছে আজ থেকে ১৫০০ বছর আগে, কিন্তু আবু লাহাবের রক্তে গড়া, চরিত্রে গড়া মানুষ আজও দুনিয়া থেকে বিদায় নেয়নি। আজকে যেখানে